আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? জি বলেন। শেখ, কোথা থেকে আমার প্রশ্ন কোথা হলো, থেকে বলছেন? রিয়াদ থেকে বলছি। আচ্ছা আচ্ছা বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, কোনো মহিলার বিয়ার জন্য যদি সাহায্য চাই, তা দেয়া যাবে কি? মানে যদি সে দেনমোহর হিসেবে দিতে চায় বা এই হিসেবে প্রশ্ন করা যাবে কি? না, দেয়া অসুবিধা নেই? দেন মোহরের জন্য মেয়ে মেয়ে কেন চাইবে? মেয়ে মোহর দিবে নাকি, না কোনো না ছেলে? সে তার বাড়ি থেকে না সাহায্যের জন্য আর কি বলছে যে, মোহর মানে দেবে, মোহর দেবে। সেটা তো প্রশ্ন করিনি, চেয়েছে আর কি। আহ, কি কি প্রশ্ন করলেন আপনি আমাকে? যে কোন মেয়ে মেয়ে মেয়ের আপনার কাছে বিয়ে সাহায্য চাইছে? মে- মেয়ের বিয়ে আছে, সে বাড়ি থেকে হ্যাঁ। সাহায্য চাইছে। হম। তো এখানে সাহায্য মেয়ের করা বিয়ে যাবে? আছে আর আপনি বললেন মোহর দেওয়ার জন্য, তো মেয়ের বিয়ে মেয়ের বাবা মোহর দিবে নাকি, না মোহর নেবে? তা তো বলতে পারছি না, আবার সাহায্য চেয়েছে শুধু। দেওয়া মোহর যাবে কাকে কি বলে? মেয়ের বিয়েতে? মোহর ছেলে দিবে। মোহর দিতে হবে ছেলেকে। আল্লাহ কোরআনে বলছে ওয়ান তাবতাগু বিআমওয়ালিকুম, তোমরা স্ত্রী তলাশ করো তোমাদের ধন সম্পদের বিনিময়, মোহর দিয়ে আসো। মেয়েকে মোহর দেওয়া লাগে না, আর মেয়ের বাবাকে মোহর দেওয়া লাগে না। মেয়ের বাবার মেয়ের কোনো খরচ ইসলামের দৃষ্টিতে নেই। কিন্তু মুসলিম সমাজ ইসলামের উল্টো দিকে চলে গেছে, যার ফলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বিশেষ করে ভারত উপমহাদেশে হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য হিন্দুদের দেখা দেখি তাদের বিয়ে সিংহভাগ বিষয়গুলি হিন্দুদের মতো। তাদের চাল চলন, তাদের বিবাহ শাদীর আচার অনুষ্ঠান, এমনকি যৌতুক, যে পণ প্রথা হিন্দুরা পণ বলে, সে পণ প্রথা হিন্দুদের থেকে মুসলিমরা নিয়েছে, তাদের ইসলাম থেকে নেই। বড় দুঃখের বিষয়। এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে কাপুরুষ। এদের বিবাহ শাদীতে কোনো বরকত নেই। যারা মেয়ের পক্ষ থেকে ধন সম্পদ তলব করে অথবা লোভ লালসা করে যে আমি বিয়ে করব, তো এই নেব, গাড়ি নেব, হোন্ডা নেব, এই টাকা পয়সা নেব, কত কি দেবে, চাইলাম না, না হয় কিন্তু কিছু তো দেওয়া উচিত ছিল, সবগুলি জালেম, সবগুলি কাপুরুষ, এবং এদের দাম্পত্য জীবনে কোনো বরকত হয় না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এবং এই হিন্দুদের হিন্দুদের গোলামি থেকে আল্লাহ তাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এই জাতির অনুকরণ থেকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করুন। মুসলিমদেরকে কোরআন সুন্নাহর আলোকে বিবাহ শাদী সম্পাদন করে তাদের জীবনকে বরকতময় করার তৌফিক দান করুন। কথা বোঝা গেছে? বাকি কথা হইল যে মেয়ের বাড়িতে অভাব আছে, আর মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে, অথবা দেখতে সুন্দরী নাই, আর জাহেল মূর্খ সমাজে কিছু পয়সা না দিলে বিয়ে হয় না, এরকম ক্ষেত্রে মেয়ে পক্ষ অনেক সময় নিরুপায়। নিরুপায় আর অভাবী যদি হয় তো আপনি দিতে পারেন। নিরুপায় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিছু দিলে তাদের জন্য জায়েজ হতে পারে, কিন্তু ছেলে পক্ষের জন্য নেওয়া জায়েজ নয়, হারাম। জি। যে নিরুপায় হবে, একজন যদি ক্ষুধার্ত থাকে, অনাহারে থাকে, তো তার জন্য শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত খাওয়া জায়েজ। ঠিক ওই রকমই মুদ্দার যে নিরুপায়, ঠিক তেমনই মেয়ে সুন্দরী নয়, মেয়ে গরিব মানুষ, বিয়ে শাদী হচ্ছে না, বয়স বেশি হয়ে যাচ্ছে, আর সবাই সেই ফাঁসে, পয়সা ছাড়া কেউ বিয়ে করতে চাই না, যৌতুক ছাড়া, তাহলে মেয়ে পক্ষের জন্য জায়েজ হতে পারে, কিন্তু ছেলে পক্ষের জন্য কোনো সময় জায়েজ না। কোনো অবস্থায় যায় আমি গরিব, সুতরাং শ্বশুর কাছে কিছু টাকা পয়সা নেব, শ্বশুর আমাকে বিদেশ পাঠাবে কিনা, সব হারাম। তুমি রোজগার করে খাও, রোজগার করে খাও। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। জি।